ফিলিস্তিনের গাজার ৭৭% ভূখণ্ড এখন কার্যত ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ক্ষুদ্র অংশের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। গাজার মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার ৭৭% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এসব এলাকা থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে ফিলিস্তিনিদের। তাদের চলে যেতে বলা হয়েছে, না হয় গুলি চালানো হচ্ছে। নিজেদের বাড়ি ও এলাকায় ফিরতে পারছেন না ফিলিস্তিনিরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এমন পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের দখলদারি বন্ধে আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস। বিবৃতিতে তারা বলেছে, গাজার অধিকাংশ এলাকায় জাতিগত নিধন, উপনিবেশবাদ, আগ্রাসন ও দখলদারত্ব চালিয়ে যাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক সব আইন ও রীতিনীতি লঙ্ঘন করে শক্তি খাটিয়ে একটি চূড়ান্ত সমাধান চাপিয়ে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। এদিকে উপত্যকায় প্রতিদিনই চলছে ইসরায়েলি হামলা। গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ নিয়ে সংঘাত শুরুর পর থেকে উপত্যকাটিতে গত ১৯ মাসে প্রায় ৫৪,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১,২৩,০০০ মানুষ। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখ মানুষের অধিকাংশ। এছাড়া ইসরায়েল আরোপিত সর্বাত্মক অবরোধের কারণে খাদ্য, পানি ও মানবিক সহায়তা গাজার বাসিন্দাদের কাছে পৌঁছাতে না পারায় ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের অবরোধ শুরু হওয়ার পর থেকে গাজায় অনাহারে এখন পর্যন্ত ৫৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।